আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব দেশি পোয়া মাছ। এখানে আমি পোয়া মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি এগুলাকে আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে আমি এখন মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মাছগুলো একে এক করে দিয়ে দেবো। মাছগুলো আমি ভাজবো না, আজকে আমি কাঁচা মাছ সুন্দর করে ভুনা করব। আমি এখানে এখন সবগুলো মাছ বিছিয়ে দিয়ে দিব। এখানে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন আমি মাছগুলোকে আলতু হাতে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব, আর অবশ্যই আপনারা গরম পানি দেবেন। আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, এখন আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে মাছগুলোকে আমি 20 মিনিট রান্না করব। আমি মাছগুলো আজকে ঝোল রান্না করব না, বোনা বোনা রান্না করব, একটু মাখা মাখা করে। আমার মাছ বোনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার পোয়া মাছ রান্নাটা কেমন হয়েছে তা সবাই জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। ফেসবুকে কাজ করতে হলে একা একা সফলতা কখনো অর্জন করা যায় না। সবাই সবার সাথে মিলেমিশে একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হয়। সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব। সবাই আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।